এই যে ঠাকুর দেখায় না খায়, তাই 7 রাজার ধনে 1 মানিক্য। মা বোঝা যায় বাংলাগুলা? 7 রাজার ধনে 1 মানিক্য, 7 কলসি মানিক্য দিয়ে দিচ্ছে। তারপর ও তো বাজার করতে যায়, লক্ষ্মী পূজার বাজার বনের ভিতরে, সেই বনের সামনে রেখে দিছে মানে 7 কলসি মণিমুক্তা। বোঝা যায়? 7 কলসি মণিমুক্তা রেখে দিয়েছে। ওর ভাগ্য তো নাই, ওর কপালে নাই। তখন কি হচ্ছে, ওই যে ও ভাবছে কি আমার বাড়ি বেশি অন্ধটা বাজারে যায় কেমনি? বোঝা যায় প্রভু? কিছু পড়ো প্রভু? হ্যাঁ, তুমি তো বুঝবা না কিছু, মানে একটু লেখাপড়া না জানলে হয় না, আবার লেখাপড়া ছাড়াও জানি সব জায়গায় সব না। দেখা যায় কিছু জানি না, ভালো জ্ঞান রাখে, তাই না? আবার দেখা যায় একটু লেখাপড়া না হলে বুঝেও না। এক নাই ধারে কাটে আর নাই বারে কাটে নাকি? তাও যদি ধার হয় কাটে, আবার বার হয় ধার না হলে একটু কাটে নাকি? একটা দিক তো খোলা লাগবে নাকি? বোঝা যায় না প্রভু? এখন ওই বেটা ভাবছে কি বাড়ির পাশে যে অন্ধটা সে কিভাবে যায়, মা লক্ষ্মী তারে এ দিয়ে নারায়ণ দেব পাঠাইছে 7 কলসি মণিমুক্তা, যেখানে রাখছে পথের সামনে, ওখানে আর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ও বলছে যে এই অন্ধ মানুষ কিভাবে যায় বাজারে, দেখি দি চক্ষু বুঝিয়া, যে কলসির কাছাকাছি আছে চক্ষু বুঝছে। বোঝা যায় আমার গল্প? তাই যেই কলসিগুলা ক্রস করছে, মানে পার হয়ে গেছে, তারপর বলে অন্ধতা এইভাবে আডে। লক্ষ্মীপুরে বলতেছে নারায়ণ, দেখো ওর ভাগ্য তো নাই, ওর দিলও খাইতে পারবে না। ইসকন অমৃত নিয়ে আসছে জগতে। যারা ওই রকম অন্ধ নির্বোধ, তারা কিন্তু ইসকনের জ্ঞানগুলো গ্রহণ করতে পারবে না। বোঝা যায় বাবা লক্ষ্মী? শুনে এইটা, এই যাও আমি কতবার ব্যবহার করছি, বিশেষ করে চাকরি করি, গভর্নমেন্ট প্রিন্সিপাল ছিলাম, আমার কোনো অভাব আছে? আমার বাড়ি দেখলে যারা সাধু যায় ভয় পায় যে স্যার এই বাড়ি থেকে আপনি ঘোরেন কেমনে? আমি যেখানে থাকি সেটা রাজা বাদশার মতো অবস্থা, কিন্তু আমরা এখন যেখানে থাকি কি অবস্থা? কি তীব্র গরম, ছোট্ট একটা টিনের ঘর, উপর থেকে তাপ আসে, বাতাস এত বাতাস গায়ে লাগলো একটু। কেন? মানে বলছে ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক করি পরোপকার। সবচেয়ে শ্রেষ্ঠ উপকার হবে মানুষের যদি এই গীতার জ্ঞান দেওয়া যায়, সেটা সবচেয়ে বড় উপকার হবে। এই গীতার জ্ঞানে কি হয়, এই গীতার জ্ঞান যদি ভিতরে ঢোকে কেউ, বুঝছেন, সে বৈকুণ্ঠধাম যাবে, গোলক বৃন্দাবন যাবে। এখানে জেলখানা, এখানে কেউ শান্তি নেই। যদি বলে আমরা কেউ শান্তিতে আসি, এইটা হলো মেডিসিন, শান্তির মেডিসিন। যদি আমার কপাল পোড়া হয়, আমি যদি অন্ধ হই, তাহলে কি 7 রাজার ধন 1 মানিক্য তো একটা 7 কলসি আমার চোখে পারবে? আমি চোখকে বুঝতে থাকবো। এগুলো আসে এগুলো যারা পোড়া কপাল গা। হ্যাঁ, আমাদের সব সমাজে কিছু কিছু, আমি তো সমস্ত পৃথিবী ঘুরি, কিছু পোড়া কপালের সঙ্গে আমাদের দেখা হয়। তার কুতর্ক ছাড়া কিছু জানে না, আছে গীতার জ্ঞান, না আছে ভাগবতের জ্ঞান, কিন্তু খুটকি খুটকি কত শয়তান নিয়ে বুদ্ধি পাঠে ভিতরে ঢুকিয়া খালি কিটকিটি কিমিকিমি কামড়ায়। এই জন্য গীতার জ্ঞান তারা, গীতা পড়বে না, ভাগবত মানে তাস খেলাবে, বুঝলেন না? চা গাড়া বিড়ি খেলাবে, আরও যা করে হয়তো মুখ দিয়ে বলা যাবে না, তাই না? এই হলো তাকে ধর্ম, তাই না? মানে তার মাতবাড়ি টিকানোর জন্য যে ওই যে মানিক্য, এই যে হীরা ঝরাত, এগুলো আছে গ্রহণ করবে না, অন্য কেউ গ্রহণ করতে দেবে না, তাই না? কি কলির কাণ্ড, বোঝা যায়? কিন্তু এই মূল জিনিস যেটা খাঁটি জিনিস, যত বাধা সৃষ্টি করে রাখতা, বাধা দিয়ে রাখতে পারবা, ও আকর্ষিত হবেই নাকি করবো? কয়দিন বাজে বাজায় রাখবা, কোনো না কোনোভাবে ভেঙে চলে যাবে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসকনের ভক্ত হয়েছে, তাই না? এটা তো গীতার সেই অমৃত জ্ঞানে আকর্ষণ করছে বলে। দেখেন গীতায় বলছে স্থান ভোগানি দেবা যজ্ঞ ভাবিদা তৈ দতন অপন স্তনে বসো। কত সুন্দর কথা বলছে না গীতায়? যাহারা প্রসাদ খায় না তারা চোর, গীতায় বলছে, তারা পাপী। আচ্ছা, যদি এই যে আমরা ইসকন কোনো নতুন ধর্ম নিয়ে আসে নাই, ভাগবতে যা আছে, গীতায় যা আছে সেইটা, কিন্তু আমাদের কাছে নতুন লাগে কেন? আমরা ওরা জানিও না, মানিও না। জানতাম না, যা জানি না মানি না, তাহলে নতুন লাগবে না? ভাগবতে কি আছে, গীতায় কি আছে, এইটা প্রচার করতেছে ইসকন। ইসকন নতুন কথা লই আসে নাই। ভাগবত বলছে পানাম দূতম বিশ্লেষণ যত্র অধর্ম চতুর্বিধম। এইটা হলো কলির স্থান, যে পান বেরি খাওয়া, তাস পাশা খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ। আরে এই একই সমাজে পছন্দ করে, যে বেশি মদ গাঁজা খায়, আরে কি স্বামী স্ত্রী পছন্দ? কেউ পছন্দ করে? তাস পাশা জুয়ে খেলায় স্বামী স্ত্রী, বাপ মা ভাই পোলাপানকে পছন্দ করে? পছন্দ করে কেউ? আর অবৈধ সঙ্গ করলে কি সম্মান দেয় নাকি? নিজের স্ত্রী থেকে অন্যের বউর লেগে দরবার, এ কি সমাজের তারা প্রতিষ্ঠিত দেবে? হয়তো ভয়তে কেউ কেউ না বলতে পারে, যদি প্রভাবশালী কেউ হয়। ধরা তো এক সময় খাবা, আর তুমি ধরা না খেলে ভগবান দেখে না বলে, তারপর যাবো কোন জায়গায়? আর গীতার মধ্যে বলছে যাহা বিষ তাহা লাগে অমৃতের মতো, আর যা অমৃত তাহা বিষের মতো।
ইসকন কী করছে, কলির বাইরে না গেলে মানুষ কিন্তু শান্তি পাবে না। কলিতে কোনো শান্তি নেই। কারণ যদিও আমরা একটু চুরি করলে একটু মোটামুটি মনে হয় কী জানি পাইলাম, কিন্তু আত্মাকে শান্তি, চোরের মন পুলিশ না। আর চোরের ঘরে কোনো বিল্ডিং হয় না, দেখছেন? লক্ষ্য করে দেখছেন? বড় চোরের ঘরে কোনোদিন বিল্ডিং হয় না, দেখতে নেবে লক্ষ্য করি। চুরি করি কোনো শান্তি হবে না। পরনারীর সুখ কি? আমি তিহকল নষ্ট, পরকল নষ্ট, ঘর নষ্ট, বাড়ি নষ্ট, সমাজ নষ্ট, কোন জায়গা নষ্ট, মরার পর নষ্ট, কোন জায়গা নষ্ট। তা কিসের আনন্দ এখানে? এই জন্য ইসকন বলছে যে এই কলির বাড়ি আসতে হবে। কী করতে হবে? তাস পয়সা খেলা যাবে না, পান বিড়ি খাওয়া যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, জীবাত্মা মহাপাপ করা যাবে না। কারণ এই যে মাছ মাংস যা আছে এদের ভিতরে প্রাণ আছে, তাই না? আমার সন্তানরে মারলে আমরা কষ্ট পাই না? তা মুরগির কষ্ট হয় না? মাছের কষ্ট হয় না? আর ওর কাটলে কি রক্ত বেরিয়ে না নাকি? না, না বাইরে না। ওরও যখন রক্ত আছে আমাদের ভিতরে রক্ত আছে, ওর ভিতরে প্রাণ আছে, আমাদের ভিতরে প্রাণ আছে। ওরও বাপ মা আছে, আমারও বাপ মা আছে। আর এই জন্য শাস্ত্র বলছে যত জীব হত্যা করা তত জীব তোমার হত্যা করবে। এখন এইটাই ইসকন সমস্ত বিশ্বে প্রচার করছে। এখন যাদের কপালে আছে তারা এটা ধরতেছে, আর যাদের ভাগ্য নেই তারা চক্ষু বুঝতে রয়েছে। এবং এই চক্ষু বোঝা পার্টি কারা? যে সমস্ত মানুষগুলো মানে শাস্ত্রের ভাষায় মহামূর্খ। শুনেন, পৃথিবীর যদি সর্বশ্রেষ্ঠ ধনী হয়, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়,